নমস্কার বন্ধুরা, অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় হলো তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালে কি হয়। দেবী সত্যভামা এবং ভগবান শ্রীকৃষ্ণের একটি অতি মূল্যবান কাহিনী শ্রবণ করতে চলেছি। বন্ধুরা, আমাদের বাড়িতে মা বোনেরা প্রতিদিন এই তুলসী তলায় প্রদীপ নিবেদন করেন, প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি সম্পন্ন করেন। এর মাহাত্ম্য কি যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। আজকের কাহিনীটি আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকেরই শোনা উচিত। অবশ্যই শেষ পর্যন্ত কাহিনীটি শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আমাদের সবার ওপর বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওম নমঃ শিবায়। তুলসীর পাশে প্রদীপ জ্বালালে কি হয়। এক সময়ের কথা, একবার দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন এবং জিজ্ঞাসা করেন, হে স্বামী, আপনি প্রতিদিন তুলসী গাছে জল দেন এবং দেবী রুক্মিণী প্রতিদিন তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালান। এর পেছনে কি রহস্য আছে, দয়া করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ এর উত্তরে বললেন, হে দেবী সত্যভামা, তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছ। দেবী তুলসী হলেন স্বয়ং লক্ষ্মীর অবতার এবং তিনি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তাই তিনি আমারও অনেক প্রিয় মাসের মধ্যে হলো কার্তিক মাস এবং সমস্ত উদ্ভিদদের মধ্যে তুলসী হলো আমার সবচেয়ে প্রিয়। যে ব্যক্তি প্রতিদিন তুলসী গাছে জল দেয় তার ওপর আমার কৃপা সর্বদা বিদ্যমান থাকে। যে কেউ আমাকে তুলসী পাতা অর্পণ করে ভোগ নিবেদন করে, আমি তা প্রেম সহকারে গ্রহণ করি। তুলসী পাতা ছাড়া আমি কোনো ভোগ গ্রহণ করি না। হে দেবী, এখন আমি তোমাকে তুলসীকে জল দেওয়ার এবং তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর মাহাত্ম্য শোনাবো। তুমি এই গল্প মনোযোগ দিয়ে শোনো। যে নারী এই কাহিনী মনোযোগ দিয়ে শোনে সে আজীবন সোহাগিনী থাকে। তার গৃহে সুখ সমৃদ্ধি আসে এবং দরিদ্রতা দূর হয়। দেবী সত্যভামা বললেন, হে স্বামী, আমি এই কাহিনী গভীর মনোযোগ দিয়ে শুনব। অনুগ্রহ করে আপনি আমাকে কাহিনী শ্রবণ করান। তখন ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে সেই কাহিনী শোনাতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, বহু পূর্বের কথা মধ্যে শ্যামবর্ষ শর্মা নামে এক বৈশ্য তার স্ত্রী সহ বসবাস করতেন। ভগবানের কৃপায় তার সব কিছুই ছিল, ধন ও সম্পদ, ঐশ্বর্য এবং সকল সুখ সুবিধা, কিন্তু একমাত্র দুঃখ ছিল তার কোনো সন্তান ছিল না। এই কারণেই তিনি সবসময় দুঃখী থাকতেন সন্তান লাভের আশায়। তিনি বহু উপায় অবলম্বন করেছিলেন, দান করেছেন, অনেক বিদ্বান বৈদ্যকে ডেকে চিকিৎসাও করিয়েছিলেন, নানা ধরনের উপাচারও করেছেন, কিন্তু কোনো ফল পাননি। অবশেষে একদিন তিনি ঋষি বৈশিষ্ট্য মুনির আশ্রমে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি অত্যন্ত দুঃখী, আমার কোনো সন্তান নেই। সন্তান ছাড়া আমার মুক্তি কিভাবে সম্ভব? আমি সন্তান লাভের জন্য বহু চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল পাইনি। দয়া করে আপনি আমাকে বলুন, আমি কেন সন্তান লাভ করতে পারছি না? কেন আমার কি পূর্বজন্মের কোনো পাপের ফল এই দুর্ভাগ্য নেমে এসেছে? তখন তিনি বললেন, তার ঐশ্বর্য দৃষ্টির মাধ্যমে শ্যাম শর্মার পূর্বজন্মের ঘটনা তিনি দেখতে পেলেন বশিষ্ঠ মুনি, এবং তিনি বললেন, হে বৎস, পূর্বজন্মে তোমার দ্বারা একটি ঘোর পাপ হয়েছে। সেই পাপের কারণেই এই জন্মে তুমি সন্তান সুখ থেকে বঞ্চিত হয়েছ। শ্যাম শর্মা কাতর স্বরে বললেন, হে মুনিবর, দয়া করে আমাকে বলুন, আমি পূর্বজন্মে কোন পাপ করেছিলাম আর সেই পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় বলুন। তখন বশিষ্ঠ মুনি বললেন, বৎস, শোনো, তুমি পূর্বজন্মে একজন অহংকারী বৈশ্য ছিলে। ধন সম্পদে ভরপুর এক পরিবারে জন্ম নিয়েও তুমি কঠোর হৃদয়ের মানুষ ছিলে। একদিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত গাভী তোমার দরজায় এসেছিল। সে অত্যন্ত ক্লান্ত ছিল, সদ্য একটি বাছুর প্রসব করেছিল এবং প্রবল ক্ষুধায় কাতর হয়ে তোমার বাড়ির সামনে আশ্রয় নিয়েছিল, কিন্তু তুমি নিষ্ঠুরভাবে তাকে কিছুই দাওনি। না দিয়েছ রুটি,
না চারা দিয়েছো, না দিয়েছো জল, উল্টে তুমি তাকে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছিলে ক্ষুধার তাড়নায়। ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে সেই গাভীটি দরজার সামনে অচেতন হয়ে পড়ে যায়। ফলে সেদিন সে তার বাছুরকেও দুধ খাওয়াতে পারেনি। তখন সেই গাভীটি দুঃখে অভিশাপ দেয় যে যে ব্যক্তি আমাকে এত বড় কষ্ট দিল সে যেন কখনো সন্তানের মুখ না দেখে। হে বৎস, এই গাভীর দেওয়া সেই অভিশাপের কারণেই তোমার এই দুর্দশা হয়েছে। সেই কারণেই এ জন্মে তোমার কোনো সন্তান হচ্ছে না। বন্ধুরা, বশিষ্ঠ মুনির এই কথা শুনে শ্যাম শর্মার গভীর অনুশোচনা হলো। তিনি নিজের কপাল চাপড়া দিতে শুরু করলেন এবং ঠুকরে ঠুকরে কেঁদে উঠলেন এবং কেঁদে বলে উঠলেন, হায় ভগবান, আমি এমনই ভয়ানক পাপ করেছি। কষ্টে জর্জিত গোমাতার সেবা করিনি, তাকে সাহায্য করিনি, সেই অপরাধের শাস্তি আজ আমাকে ভোগ করতে হচ্ছে। আমার দুঃখের কারণ আমি তো নিজেই। এরপর তিনি বশিষ্ঠ মুনির সামনে নত হয়ে বললেন, হে মুনিবর, আমার দ্বারাই তো খুবই গুরুতর পাপ হয়েছে। এখন আমি কিভাবে এই পাপের প্রায়শ্চিত্ত করব? দয়া করে আমাকে পথ দেখান। নিশ্চয়ই এমন কোনো উপায় আছে যার মাধ্যমে আমি সেই পাপ থেকে মুক্তি হতে পারি। আমি আমার সব কিছু ত্যাগ করতেও প্রস্তুত, কিন্তু এই অভিশাপ থেকে মুক্তি চাই। আমার সন্তান প্রাপ্তি কিভাবে সম্ভব? কারণ শাস্ত্রে বলা আছে, পুত্র ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়। তখন বশিষ্ঠ মুনি বললেন, হে বৎস, এই পাপ থেকে মুক্তির একমাত্র উপায় হলো তোমাকে পুত্রেটি যজ্ঞ সম্পন্ন করতে হবে। এই যজ্ঞের ফলস্বরূপ তোমার সন্তান লাভ হবে। যজ্ঞ শেষে ব্রাহ্মণদের আহার করাবে আর তাদের বস্ত্র দান করবে, গরু দান করবে, তাহলেই তোমার পাপ থেকে মুক্তি মিলবে। শ্যাম শর্মা আনন্দে কেঁদে ফেললেন এবং বললেন, হে মুনিবর, আপনাকে কোটি কোটি প্রণাম। আমি অবশ্যই আপনার নির্দেশ অনুসারে পুত্রের জন্য পুত্রেটি যজ্ঞ সম্পন্ন করব এবং ব্রাহ্মণদের গরুদান করব। এবং তিনি দ্রুত নিজের গৃহে ফিরে গেলেন এবং তার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বললেন। এরপর শ্যাম শর্মাও ও তার স্ত্রী মিলে পুত্রের যজ্ঞের শুরু করলেন। বহু মুনিকে আমন্ত্রণ জানিয়ে তিনি পরম ভক্তি ভরে যজ্ঞ শেষে ব্রাহ্মণদের গরুদান করলেন এবং সকলকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করলেন। যজ্ঞ সম্পন্ন হওয়ার পর যজ্ঞের অগ্নি থেকে অগ্নিদেব স্বয়ং প্রকট হলেন এবং বললেন, হে শ্যাম শর্মা, তোমার যজ্ঞ সফল হয়েছে। তুমি পুত্র লাভের জন্য এই যজ্ঞ করেছিলে, তাই আমার কৃপায় তোমার এক পুত্র সন্তান জন্ম নেবে। তবে জেনে রেখো, তোমার পুত্রের আয়ু হবে 18 বছর। 18 বছর পূর্ণ হওয়ার পর সে মৃত্যুবরণ করবে। এই বলে অগ্নিদেব সেখান থেকে অন্তর্ধান হন। এই কথা শুনে শ্যাম শর্মা এদিকে আনন্দিত হলেন, আবার গভীর দুঃখ পেলেন। তিনি ভাবলেন, নিঃসন্তান থাকার চেয়ে স্বল্পায়ু সন্তানই ভালো। এরপর তিনি আগের মতোই নিজের কাজে মনোযোগ দিলেন। কয়েকদিন পর তার স্ত্রী গর্ভধারণ করল। শ্যাম শর্মা পুত্র জন্মের পূর্বে যে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা প্রয়োজন তা নিষ্ঠার সাথে সম্পন্ন করলেন। অবশেষে তাদের ঘরে এক অত্যন্ত সুন্দর পুত্রের জন্ম হলো। শিশুটির মুখশ্রী দেখতে খুবই মনোরম ছিল এবং মনে হচ্ছিল সে যেন স্বয়ং দেবলোক থেকে এসেছে। শ্যাম শর্মা ও তার স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। পুত্র জন্মের পরও তারা সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করলেন। তারপর শ্যাম শর্মা তার পুত্রকে শিক্ষালাভের জন্য গুরুকুলে পাঠালেন, যাতে সে যথাযথ বিদ্যা অর্জন করতে পারে। শ্যাম শর্মার পুত্র যতই বড় হতে লাগলো, ততই তাদের মনে এক গভীর দুশ্চিন্তা দানা বাঁধতে লাগলো। অবশেষে যখন পুত্রের বয়স 16 পৌঁছালো, তখন তার স্ত্রী একদিন বললেন, হে স্বামী, এখন আমাদের পুত্রের বিবাহ দেওয়া উচিত। সে এখন বিবাহযোগ্য হয়ে উঠেছে। শ্যাম শর্মা গভীর শ্বাস ছেড়ে বললেন, হে প্রিয়, বিধির বিধান অনুসারে
তার পুত্রের আয়ু মাত্র 18 বছর। 18 বছর পর তার মৃত্যু অনিবার্য। এমন পরিস্থিতিতে তিনি কার হাতে তাকে তুলে দেবেন? আমরা তো বিবাহ দিয়ে কোনো মেয়ের জীবন নষ্ট করব সেটা তো পারি না। সে মাত্র 2 বছরের মধ্যেই বিধবা হয়ে যাবে, তারপর তাকে সারা জীবন দুঃখ কষ্ট করতে হবে। কিন্তু তার স্ত্রী কিছুতেই এ কথা মানতে চাইলেন না। তিনি বললেন, হে নাথ, আমি কিছুতেই আমার পুত্রকে অবিবাহিত অবস্থায় মরতে দিতে পারি না। আমাদের তো ধন সম্পদের কোনো অভাব নেই। যদি আমাদের পুত্রবধূ বিধবাও হয়ে থাকে তবে সেই সম্পদের দ্বারা সুখে জীবনযাপন কাটাতে পারবে। তাই কোনো দুশ্চিন্তা করবেন না, বরং আমাদের পুত্রের জন্য উপযুক্ত কন্যা খুঁজুন। স্ত্রীর এই অনড় মনোভাব দেখে শ্যাম শর্মার যুক্তি একটু কাজ করল না। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে ছেলের জন্য উপযুক্ত কন্যা খোঁজার সিদ্ধান্ত নিলেন। অবশেষে তিনি পাশের এক নগরে বাস করা এক অত্যন্ত দরিদ্র বৈশ্যবর কন্যার সঙ্গে তার পুত্রের বিবাহ সম্পন্ন করলেন। শ্যাম শর্মার পুত্রবধূর নাম ছিল সুভদ্রা। সুভদ্রা ছিলেন অত্যন্ত গুণবতী চরিত্রবান ও পতিব্রতা স্ত্রী। তার স্বামীর স্বল্পায়ুর কথা তিনি জানতেন না। সুভদ্রা প্রতিদিন নিজের শ্বশুর শাশুড়ি ও স্বামীর সেবা করতেন। তিনি সকলের সঙ্গে অপার ভালোবাসায় মিশতেন এবং কখনো কারোর আদেশ অমান্য করতেন না। তার মধুর বাক্য কর্মদক্ষতা দিয়ে তিনি পুরো পরিবারের মন জয় করে নিয়েছিলেন। এভাবেই 2 বছর কেটে গেল। এরপর সেই ভয়ঙ্কর মুহূর্ত ঘনিয়ে এলো। শ্যাম শর্মার পুত্রের জীবন সমাপ্ত হওয়ার সময় এসে গেল। শ্যাম শর্মার মনে এক ভয়ানক আতঙ্ক বাসা বাঁধল। তিনি জানতেন বিধির বিধান বদলানো সম্ভব নয়, কিন্তু তার নিরীহ সদ্গুণ সম্পন্ন পুত্রবধূ কিছুই জানত না। একদিন শ্যাম শর্মা সুভদ্রাকে ডেকে গভীর বেদনায় কাঁপতে কাঁপতে বললেন, হে বৌমা, আমাকে ক্ষমা করো, আমি তোমার সঙ্গে বড় অন্যায় করেছি। সুভদ্রা বিস্মিত হয়ে বললেন, বাবা, আপনি এ কথা কেন বলছেন? অনুগ্রহ করে আমাকে লজ্জিত করবেন না। আমি তো আপনাদের কন্যারই মতন। আপনি যে কোনো কথা নির্দ্বিধায় বলতে পারেন, আমি অবশ্যই আপনার আদেশ পালন করব। তখন শ্যাম শর্মা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হে কন্যা, তুমি কল্যাণময়ী, তুমি এক মহাপ্রতিব্রতা নারী, কিন্তু তোমার সঙ্গে আমার পুত্রের বিবাহের আগে আমি তোমার কাছে একটা সত্য গোপন করেছি। আমরা সন্তান লাভের আশায় পুত্রে যজ্ঞ করেছিলাম। তখন অগ্নিদেব স্বয়ং আমাদের আশীর্বাদ দিয়ে বলেছিলেন, তোমার পুত্র লাভ করবে, তবে তার আয়ু হবে মাত্র 18 বছর। 18 বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হবে। শ্যাম শর্মার কথা শুনে সুভদ্রা বিন্দুমাত্র বিচলিত হলেন না, বরং তিনি আত্মবিশ্বাসের সঙ্গে কণ্ঠে বলে উঠলেন, বাবা, যদি এতটুকুই সমস্যা হয় তবে দয়া করে আপনি চিন্তা করবেন না। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কখনো বিধবা হব না। আমি আমার স্বামীর প্রাণ রক্ষা করবই। আপনি শুধু একটি প্রদীপ, 1 ঘড়া জল ও একটি গোমা এনে দিন। আমার স্বামীর প্রাণ রক্ষা করার জন্য এগুলোই যথেষ্ট। সুভদ্রার এই দৃঢ় সংকল্প দেখে এবং শুনে শ্যাম শর্মার আনন্দে চোখে জল চলে এলো। তিনি বললেন, বৌমা, তোমার সংকল্প সত্যি আশ্চর্যজনক। আমি এক্ষুনি তোমার চাওয়া 3টি জিনিস তোমাকে দিচ্ছি। এরপর তিনি দ্রুত একটি প্রদীপ, 1 ঘড়া জল এবং একটি গোমাতা এনে সুভদ্রাকে দিলেন। অবশেষে সেই ভয়ঙ্কর দিন এসে গেল যেদিন সুভদ্রার স্বামীর মৃত্যু হবে। সেদিন সকালে সুভদ্রা স্নান ছেড়ে তুলসী গাছে জল অর্পণ করে এবং পূর্ণ ভক্তি সহকারে প্রণাম করলেন এবং তিনি তুলসী গাছে একটি লাল চুনরি বেঁধে কাতর প্রার্থনা করলেন। বললেন, হে তুলসী মা, আমি তোমার চরণে এই চুনরি নিবেদন করছি। তুমি যেন আমার স্বামীর সুস্থ জীবন প্রদান করো
এবং তার প্রাণ রক্ষা করো। ঠিক সেই সময়ে যমরাজের এক দূত শ্যাম শর্মার পুত্রের পান নিতে তার ঘরে প্রবেশ করতে এলো। কিন্তু যেইমাত্র সেই বাড়ির চৌকাঠে পা রাখতে গেল, তখন তুলসী গাছে বাধা দিয়ে যমদূতের পথ আটকে দিল। দেবী তুলসী বললেন, হে যমদূত, এই গৃহের নারী আমার চরণে চুনুরি অর্পণ করেছে। এখন থেকে তার সোহাগ রক্ষার দায়িত্ব আমার। তুমি গৃহে প্রবেশ করতে পারবে না। তখন সেই যমদূত ভয়ভীত হয়ে সুভদ্রার স্বামীর প্রাণ না নিয়েই যমপুরীতে ফিরে গেল। যমপুরীতে পৌঁছে এসে যমরাজকে বলল, হে ধর্মরাজ, আমি মর্তলোকে এক ব্যক্তির পান নিতে গিয়েছিলাম। তুলসী গাছ আমার পথ আটকে দিয়েছিল। সেই তুলসী গাছের কারণে আমি তার বাড়িতে প্রবেশ করতে পারিনি। আর এই কথা শুনে যমরাজ অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তিনি আরও 2 জন দূতকে পাঠিয়ে বললেন, হে দূতগণ, তোমরা এই সন্ধ্যার সময় সুভদ্রার গৃহে যাও। যখন তুলসী গাছ ঘুমিয়ে পড়বে, তখন তোমরা তার স্বামীর প্রাণ নিয়ে যমলোকে ফিরে আসবে। এরপর সন্ধ্যা হলে যমরাজের এই দূত সুভদ্রার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু সুভদ্রা আগে থেকেই প্রস্তুত ছিল। সন্ধ্যা হতেই সে তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলো এবং বলল, হে প্রদীপ, এখন তুমি আমার স্বামীর প্রাণ রক্ষা করো। যমদূতেরা আমার প্রাণপ্রিয় স্বামীর প্রাণ নিতে এসেছে। অবশেষে রাত হলো, তুলসী গাছ ঘুমিয়ে পড়ল। আর যমরাজের সেই দূত সুভদ্রার বাড়ির সামনে এসে দাঁড়ালো। তারা ভাবলো, এবার যে করেই হোক এই ব্যক্তির প্রাণ নিয়ে যমপুরীতে ফিরতেই হবে। কিন্তু ঠিক তখনই যখন যমদূতেরা সুভদ্রার বাড়িতে প্রবেশ করতে যাচ্ছিল, তখন তুলসীর পাশে রাখা প্রদীপ তাদের পথ রোধ করে বলল, হে দূতগণ, তোমরা এখন সুভদ্রার স্বামীর প্রাণ নিতে পারবে না। এই নারী আমাকে তার স্বামীর প্রাণ রক্ষার জন্য প্রার্থনা করেছে, তাই তার স্বামীর প্রাণ রক্ষার দায়িত্ব আমি নিয়েছি। তোমরা তাকে নিয়ে যেতে পারবে না। যদি তোমরা এখান থেকে ফিরে না যাও, তবে আমি তোমাদের সব কিছু জ্বালিয়ে ভস্ম করে দেবো, আর আমার অগ্নিশিখায় তোমরাও পুড়ে ছাই হয়ে যাবে। প্রদীপের এই কথা শুনে যমরাজের 2 দূত সেখান থেকে ভয়ে ভীত হয়ে কাঁপতে লাগলো এবং কিছু না করেই পালিয়ে গেল। গিয়ে যমরাজকে সব ঘটনা জানালো। তারা বলল, হে ধর্মরাজ, আপনার আদেশ পালন করতে আমরা গিয়েছিলাম, কিন্তু সেই ব্যক্তির প্রাণ নিতে গিয়ে তুলসীর পাশে রাখা প্রদীপ আমাদের পথ আটকে দিল। আমরা খালি হাতেই ফিরে আসতে বাধ্য হলাম। এই কথা শুনে যমরাজ আরও ক্রোধিত হয়ে পড়লেন। তিনি আরও 4 জন দূতকে ডেকে বললেন, হে দূতগণ, এবার তোমরা ভোর হওয়ার আগে যাও। সুভদ্রা যখন ঘুমিয়ে থাকবে, তখনই তার স্বামীর প্রাণ নিয়ে আসবে। যমরাজের এই আদেশ পেয়ে সেই দূতেরা ভোরবেলা সুভদ্রার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু সুভদ্রা রাতেই নিজের ব্যবস্থা করে রেখেছিল। সে তার ঘরের দরজার সামনে 1 ঘড়া জল রেখে দিল এবং প্রার্থনা করল, হে জলদেবতা, এখন আপনি আমার স্বামীর প্রাণ রক্ষাকর্তা। যমদূতেরা আমার স্বামীর প্রাণ নিতে আসছে, কিন্তু আমি জানি কেবল আপনি আমার সোহাগ রক্ষা করতে পারেন। এ কথা শুনে সুভদ্রা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। এদিকে সকাল হওয়ার আগে যমদূতেরা সুভদ্রার ঘরে পৌঁছে গেল। তারা তখনই ঘরের ভিতরে প্রবেশ করতে গেল এবং তখনই সেই জলের ঘড়াটি বলে উঠল, দূতগণ থামো, তোমরা এই গৃহে প্রবেশ করতে পারবে না। এই গৃহ এখন আমার রক্ষায় আছে। আমি সুভদ্রার স্বামীর প্রাণ তোমাদের নিতে দেব না। যদি তোমরা প্রবেশ করো, তবে আমি নরকের আগুন নিভিয়ে দেব এবং যাতে পুরো নরক লোক ডুবে যায় জলের কারণে। এই কথা শুনে তখন যমরাজেরা সেখান থেকে আতঙ্কিত হয়ে পড়ল এবং তারা একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ভয়ে ভীত হয়ে পালিয়ে গেল এবং সেখানে গিয়ে আবার যমরাজকে সব কিছু জানালো। তখন যমরাজ ধর্মরাজ আপনার আদেশ এবং বলল, হে ধর্মরাজ, আপনার আদেশ পালন করতে গিয়ে আমরা ভোরবেলায় গিয়েছিলাম, কিন্তু সুভদ্রার ঘরের সামনে রাখা জলের ঘড়া আমাদের পথ রোধ করে দিল। তাই আমরা
সেখানে আর প্রবেশ করতে পারিনি। এই কথা শুনে যমরাজ আরও রেগে গেলেন। তিনি 8জন যমদূতকে ডেকে বললেন যে, হে যমদূতগণ, তোমরা দ্রুত যাও এবং বল প্রয়োগ করে সেই ব্যক্তির প্রাণ ছিনিয়ে নিয়ে এসো। যমরাজের এই আদেশ শুনে সেই 8জন যমদূত পৃথিবীতে সুভদ্রার বাড়ির দিকে রওনা দিল। কিন্তু তারা যখনই সুভদ্রার বাড়ির কাছে পৌঁছালো তখন দেখলো সেই বাড়ির সামনে একটি গরু দাঁড়িয়ে আছে। আসলে যমদূতরা আসার আগেই সুভদ্রা নিজের ঘরের সামনে একটি গরু বেঁধে রেখেছিল। সে গোমাতার কাছে প্রার্থনা করেছিল, হে গোমাতা, আজ এই যমদূতেরা আমার স্বামীর প্রাণ হরণ করবে, তাই আপনি একমাত্র আমার সোহাগ রক্ষা করতে পারেন। হে গোমাতা, আমি আপনার শরণে এসেছি, দয়া করে আমাকে বিধবা হওয়া থেকে রক্ষা করুন। তখন গোমাতা বলেন যে, তুমি চিন্তা করো না, আমি স্বয়ং তোমার স্বামীর প্রাণ রক্ষা করব। আমার উপস্থিতিতে যমের দূতেরা কখনোই ঘরে প্রবেশ করতে পারবে না, তাই তুমি নিশ্চিত মনে ঘুমিয়ে পড়ো এবং গৃহে ফিরে যাও। তোমার স্বামীর সেবা করো এবং কেউ প্রবেশ করতে গেলে আমি তার পথ রোধ করে দাঁড়াবো। তখন দূতেরা এলো এবং প্রবেশ করতে গেলে গৃহটি রোধ করে এবং বলেন যে, তোমরা এখান থেকে ফিরে যাও, এই গৃহের রক্ষা আমি নিজে করছি। আমার উপস্থিতিতে কেউ এই ঘরে প্রবেশ করতে পারবে না। যদি তোমরা প্রবেশ করার চেষ্টা করো তবে আমি তোমাদের অভিশাপ দেব। তোমাদের যদি এই ঘরে ঢুকতেই হবে তবে প্রথমে আমার প্রাণ নিতে হবে। কিন্তু মনে রেখো, গোহত্যা মহাপাপ, যার কোনো প্রায়শ্চিত্ত নেই। গোমাতার কথা শুনে যমদূতেরা আতঙ্কিত হয়ে পড়ল এবং তারা জানতো যে গরুর দেওয়া অভিশাপ থেকে কেউ মুক্ত হতে পারে না এবং গোহত্যা এই জগতের সবচেয়ে বড় মহাপাপ এবং জঘন্য অপরাধ, যার কোনো মুক্তি নেই। তাই তারা ভয়ে দ্রুত সেই স্থান থেকে ফিরে গিয়ে যমরাজের কাছে উপস্থিত হলো। যমরাজের সামনে দাঁড়িয়ে বলল, হে ধর্মরাজ, সেই সুভদ্রার স্বামীর প্রাণের রক্ষা এখন গাভীর কাছে রয়েছে। গাভীটি যখন আমাদের অভিশাপ দেওয়ার কথা বলল তখন আমরা ভয়ে পিছিয়ে পড়লাম। আমাদের কাছে গাভীর অভিশাপ সহ্য করার মতন ক্ষমতা নেই। যমদূতের কথা শুনে ধর্মরাজ অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তিনি স্বয়ং মহিষের পিঠে উঠে সেখানে উপস্থিত হলেন এবং পৃথিবী লোকের উদ্দেশ্যে রওনা হয়ে যমরাজ যখন তার বাড়িতে উপস্থিত হলেন তখন সুভদ্রার গৃহের সামনে সুভদ্রাকে দেখতে পেলেন এবং সুভদ্রা আতঙ্কিত হয়ে গেল। সে দ্রুত এগিয়ে এসে যমরাজের পা ছুঁয়ে প্রণাম করলো এবং ভক্তি ভরে তার স্তুতি করতে লাগলো। সুভদ্রা বলল, হে সূর্যপুত্র যমরাজ, আপনি 3 লোকের সমস্ত জীবের প্রতি দয়া প্রদর্শনকারী মহান দেবতা। এই সংসারে সকল জীবের পাপ পুণ্যের হিসাব আপনার কাছে থাকে। হে ন্যায়ের দেবতা ধর্মরাজ, আমি একজন সতী ধর্মনিষ্ঠ স্ত্রী, আপনাকে বারবার প্রণাম করি, আমাকে আশীর্বাদ দিন। সুভদ্রার এই কথা শুনে যমরাজ অতি প্রসন্ন হলেন এবং অনিচ্ছা সত্ত্বেও বলে উঠলেন যে সর্বদা সৌভাগ্যবতী হও। কিন্তু যমরাজ যখন সুভদ্রার প্রাণ নিতে এগিয়ে এলেন তখন তিনি সুভদ্রা বললেন, ধর্মরাজ, আপনি তো আমাকে সদা সোহাগিনী থাকার আশীর্বাদ দিলেন, তাহলে এখন আপনি আমার স্বামীর প্রাণ নিতে যাচ্ছেন কেন? এতে তো আপনার আশীর্বাদ মিথ্যে হয়ে যাবে। তখন যমরাজ থমকে দাঁড়ালেন এবং সুভদ্রার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন, সুভদ্রার নির্মল হৃদয়েও তার স্বামীর প্রতি গভীর ভালোবাসা দেখে বললেন যে যমরাজ অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তাকে বললেন, তুমি কি বর চাও বলো। তখন তিনি বললেন যে তুমি স্বয়ং মৃত্যুকে পরাজিত করেছো, তাই তুমি যা চাইবে তাই আমি তোমাকে দেব। তখন সুভদ্রা বললেন, আপনি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন এবং তাকে 100 বর্ষের আয়ু হওয়ার জন্য দীর্ঘায়ু দিন। তখন যমরাজ তার কথা শুনে বললেন, ঠিক আছে, তাই হোক, তথাস্তু বলে তিনি সেখান থেকে চলে গেলেন এবং তিনি বললেন, আজ থেকে যে নারী তার ঘরের সামনে তুলসী গাছ রোপণ করবে, সন্ধ্যার সময় তুলসীর পাশে প্রদীপ জ্বালাবে এবং গৃহের সামনে গরু থাকবে এবং যে নারী ঘরের সামনে লোটা ভরে জল রেখে জলদেবতার আরাধনা করবে,
সেই গৃহে আমার দূতগণ প্রবেশ করতে পারবে না বলে সেখান থেকে অন্তর্ধান হলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, এইভাবে সতী সুভদ্রা তার পতিব্রতা ধর্ম পালন করে মৃত্যুকে পরাজিত করেছিল। সেই জন্য বলা হয়, যে নারীরা তাদের ঘরের সামনে তুলসী গাছ রোপণ করেন এবং প্রতিদিন সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালান, তাদের ঘরে কখনো অকাল মৃত্যু প্রবেশ করতে পারবে না। যে গৃহের সামনে গরু থাকে সেই গৃহে কখনো দুঃখ দরিদ্রতা আসে না। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর মাহাত্ম্য শুনিয়েছিলেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।